কাউসার, হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, স্বাস্থ্য বিভাগ এ নিয়ে কি বলছে এবং যারা সংকটাপন্ন শিশু রয়েছে তাদের জন্য আইসিইউর ব্যবস্থা করা হয়েছে কিনা বরিশালে? শাফিন, প্রতিদিনই কিন্তু হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় গড়ে 24 থেকে 25 জন রোগী ভর্তি হচ্ছে। আজ গেল 24 ঘন্টা স্বাস্থ্য বিভাগের 24 ঘন্টা হিসেব করলে গতকাল রাত সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 31 জন শিশু হামের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে 91 জন শিশু। এবং এখানকার যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে অনেকটা বিলম্বে এখানে রোগীদের নিয়ে আসার কারণেই কিন্তু তাদের শারীরিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে এবং গেল 24 ঘন্টায় 2 জনের নতুন করে মৃত্যু হয়েছে এবং টানা 2 দিন 2 জন করে মোট 4 জন রোগীর মৃত্যু হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে তারা সচেতনতামূলক যে ক্যাম্পিং রয়েছে সেটি করছেন, পাশাপাশি হামের টিকা যে কার্যক্রম রয়েছে বরিশাল বিভাগের 4টি উপজেলায় কিন্তু টিকা কার্যক্রম সেটি চলছে, তবে প্রাদুর্ভাব কিন্তু কমছে না এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3টি কক্ষে আইসোলেশন ওয়ার্ড ঘোষণা করা হয়েছিল, সেখানেও কিন্তু রোগীদের প্রচণ্ড ভিড় এবং যাদেরকে সিট দেওয়া যাচ্ছে না প্রতিটি সিটে কিন্তু 3 জন করে রোগী থাকছেন। এরপরে যারা আসলে সিটে সুযোগ পাচ্ছেন না তারা কিন্তু নিচে আসলে ফ্লোরিং করছেন এবং অনেকেই কিন্তু হাম হয়ে যারা মারা যাচ্ছেন তাদের প্রথমে হামে আক্রান্ত হচ্ছেন, পরে সেটি নিউমোনিয়ার দিকে গড়াচ্ছে এবং নিউমোনিয়া হওয়ার পরেই কিন্তু তাদের মৃত্যু হচ্ছে। এবং এখানকার যারা ফ্লোরে চিকিৎসাধীন আছেন তারা বলছেন যে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছে বা তাদের বিভিন্ন আসলে চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার, কিন্তু জায়গার সংকুলন হচ্ছে না, জায়গার সংকুলন না হওয়ার কারণে ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে এবং ফ্লোরে চিকিৎসা নেওয়ার কারণে কিন্তু তাদের আসলে ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে। শাফিন, স্পষ্টতই রোগীদের বাড়তি চাপ। কাউসার, ধন্যবাদ আপনাকে।